আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার ঢাকা বোর্ড 2023 সালে যে প্যাসেজটি এসেছিল সেই প্যাসেজটি নিয়ে কথা বলবো। এখানে তোমরা জানো দুটি প্রশ্ন হয়, একটা হচ্ছে এমসিকিউ যেখানে 10টি এমসিকিউ থাকে, মার্কস থাকে 5। আনসারিং কোশ্চেন থাকে এখানে তোমার মোট প্রশ্ন থাকে 5টি, আর প্রতিটা প্রশ্নের মার্কস হচ্ছে 3 দিয়ে 15 মার্কস। অর্থাৎ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এই প্যাসেজটি, এখান থেকে তোমরা 20 মার্কের উত্তর করতে পারবে। আর এখানে তোমাদের থাকছে টেক্সচুয়াল বেঙ্গলি মিনিং এবং অড মিনিং। অড মিনিংটি নিচে দেওয়া হয়েছে এই টেক্সটির। আর এটি হচ্ছে ইউনিট 5 লেসন 1 ফ্রম নিউ বুক, অর্থাৎ নতুন বই, অর্থাৎ 2022 সালে যে প্রকাশনী বই সেখান থেকে এটা ইউনিট 5 লেসন 1 এ আছে। এটা হচ্ছে শেখ কামাল নিয়ে বিষয়টি মূলত। তো চলো আমরা প্রথমে টেক্সটের অর্থটি জেনে নিই, কারণ অর্থ না জানলে তোমরা এমসিকিউ অথবা আনসারিং কোশ্চেন কোনোটাই ভালো করতে পারবে না। এই কারণে অবশ্যই অর্থ তোমাকে ভালো করে আয়ত্তে আনতে হবে। প্রথমে আমরা টেক্সটের অর্থ জেনে নেব, এরপর আমরা ওয়ার্ড মিনিংটি দেখব, এরপর এমসিকিউ কিভাবে উত্তর করা যায় সেই বিষয়টি নিয়ে কথা বলবো, পাশাপাশি আনসারিং কোশ্চেন থাকছে। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স এ অ্যান্ড বি। আমাকে এই প্যাসেজটি পড়তে বলছে এবং কোশ্চেন এ এবং বি উত্তর করতে বলছে। তো দেখো কি বলছে। শেখ কামাল দ্য এল্ডেস্ট সান অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যান্ড বঙ্গমাতা ফজিলাতুন নেসা মুজিব। অর্থাৎ শেখ কামাল ছিলেন দ্য এল্ডেস্ট সান অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে, অ্যান্ড বঙ্গমাতা ফজিলাতুন নেসা মুজিব। অর্থাৎ শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের সবচেয়ে বড় ছেলের নাম হচ্ছে শেখ কামাল। was born at টুঙ্গিপাড়া in গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? টুঙ্গিপাড়া ইন গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর এই পাশে বাংলা অর্থটি দেওয়া আছে, তোমরা দেখে নেবে আর কি। হি স্পেন্ট হিজ চাইল্ডহুড, সে তার শৈশবটা কাটিয়েছিল দেয়ার, অর্থাৎ টুঙ্গিপাড়াতে কাটিয়েছিল। কামাল রিসিভড হিজ সেকেন্ডারি এডুকেশন at Dhaka's B.F. Sahin School from where he passed his SSC examination. একটু খেয়াল করো, he spent his childhood there, সে তার শৈশবটা সেখানে কাটিয়েছিল, অর্থাৎ টুঙ্গিপাড়াতেই। কামাল রিসিভড হিজ সেকেন্ডারি এডুকেশন, কামাল মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেছিল at Dhaka's B.F. Sahin School, ঢাকার B.F. Sahin স্কুল থেকে। from where, যেখান হতে he passed his SSC examination, সে এসএসসি পরীক্ষা পাশ করেছিল। অর্থাৎ ঢাকার B.F. Sahin স্কুল থেকে সে এসএসসি পাস করেছিল। হি ওয়াজ দেন অ্যাডমিটেড টু ঢাকা কলেজ, যখন পাস করলো তারপর সে ঢাকা কলেজে ভর্তি হলো। অ্যান্ড আফটার হিজ এইচএসসি এক্সামিনেশন, তার এইচএসসি এক্সামের পরে হি বিকেম এ স্টুডেন্ট অ্যাট দ্য ডিপার্টমেন্ট অফ সোশ্যোলজি অফ ঢাকা ইউনিভার্সিটি, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান অনুষদ বা বিভাগে সে কি হলো, ছাত্র হলো আর কি, মানে ভর্তি হলো আর কি। Kamal had a colorful life marked by liveliness and creativity. Kamal had a colorful life, অর্থাৎ কামালের জীবনটা বেশ সুন্দর ছিল, উচ্ছ্বাসময় ছিল। marked by liveliness, যেখানে সজীবতা ছিল, and creativity, সৃজনশীলতা ছিল। Besides his academic studies, তার একাডেমিক পড়াশোনার পাশাপাশি he also pursued his passion for sports and cultural activities. মানে পড়াশোনার পাশাপাশি he also pursued his passion, তার আবেগ ছিল ফর স্পোর্টস, খেলাধুলার জন্য, অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটি, সাংস্কৃতিক যে কর্মকাণ্ড সেগুলোর প্রতি তার কি ছিল, ভালোবাসা ছিল এবং সে কাজগুলো সে করেছিল। হি ওয়াজ এ ফার্স্ট ডিভিশন বাস্কেটবল অ্যান্ড ক্রিকেট প্লেয়ার অ্যাজ ওয়েল অ্যাজ স্পোর্টস অর্গানাইজার। তিনি একজন প্রথম বিভাগের বাস্কেটবল এবং ক্রিকেট খেলোয়াড়ের পাশাপাশি একজন ক্রীড়া সংগঠকও ছিলেন। হি ওয়াজ অলসো ইন্টারেস্টেড, সে আরও আগ্রহী ছিল, ইন ক্লাসিক্যাল মিউজিক, ক্লাসিক্যাল মিউজিকের প্রতি তার আগ্রহ ছিল। অ্যান্ড বিকেম এ স্টুডেন্ট অফ ছায়ানট to learn sitar under the tutelage of ওস্তাদ ফুল মোহাম্মদ। কি বলছে দেখো, and became a student of ছায়ানট, সে ছায়ানটে কি একজন শিক্ষার্থী হয়েছিল, to learn sitar, সিতার শেখার জন্য, under the tutelage of ওস্তাদ ফুল মোহাম্মদ, অর্থাৎ ওস্তাদ ফুল মোহাম্মদের তত্ত্বাবধানে সে সিতার শিখেছিল আর কি। অ্যাপার্ট ফ্রম সিতারের পাশাপাশি বা সিতার ছাড়াও কামাল হ্যাড এ প্যাশন ফর পিয়ানো, তার পিয়ানোর প্রতি কি ছিল, একটা আবেগ ছিল, ভালোবাসা ছিল। হি হ্যাড এ গুড কালেকশন অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, তার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যথেষ্ট সংগ্রহ ছিল। অন দ্য সেকেন্ড ফ্লোর অফ দ্য হাউস এট ধানমন্ডি রোড নাম্বার 32, ধানমন্ডির রোড নাম্বার 32, যেটা রোড নাম্বার 32, ধানমন্ডি রোড নাম্বার 32, তার সেই বাসাতে
যথেষ্ট দ্বিতীয় ফ্লোর যথেষ্ট কালেকশন ছিল তার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের। It was well known to his friends, এটা তার বন্ধুদের কাছে পরিচিত, that Sheikh Kamal used to begin his day practicing the sitar and during the day played basketball or football or cricket. বলছে it is well known to his friends, এটা তার বন্ধুদের কাছে সুপরিচিত, that Sheikh Kamal used to begin, শেখ কামাল তার দিনটা শুরু করত his day practicing the sitar, সিতারটা চর্চা করে সে শুরু করত, and during the day দিনের বেলায় প্লেড বাস্কেটবল খেলতো, ফুটবল খেলতো অথবা ক্রিকেট খেলতো। শুরু করতো তোমার সিতার, শেখ কামাল ইউজ টু বিগিন হিজ ডে প্র্যাকটিস সিতার প্র্যাকটিস করে শুরু করতো, আর দিনের বেলা সে এগুলা খেলতো আর কি। ইন দ্য ইভিনিং, সন্ধ্যার সময়, হি ওয়াজ অফেন সিন, তাকে প্রায় দেখা যেত, অন স্টেজ রিহার্সিং আ প্লে, অর্থাৎ স্টেজে তাকে একটা নাটক রিহার্সিং করতে, চর্চা করে দেখা যেত আর কি, প্র্যাকটিস করতে। হি টুক পার্ট ইন স্টেজ পারফরমেন্স অফ কবর, হি টুক পার্ট, সে অংশগ্রহণ করেছিল, ইন স্টেজ পারফরমেন্সে অফ কবর হচ্ছে নাটক একটা, রিটেন বাই প্রমিনেন্ট প্লে রাইট শহীদ মুনি চৌধুরী। প্রমিনেন্ট হচ্ছে বিখ্যাত নাট্যকার, আর প্লে রাইট হচ্ছে নাট্যকার। বিখ্যাত নাট্যকার শহীদ মুনির চৌধুরীর কবর নাটকে তাকে কি করে স্টেজ পারফরমেন্স করতে দেখা যেত। কামাল ওয়াজ ওয়ান অফ দ্য ফাউন্ডার্স অফ ঢাকা থিয়েটার, কামাল ছিলেন অন্যতম একজন প্রতিষ্ঠাতা অফ ঢাকা থিয়েটারের। হি ওয়াজ অলসো এ ফাউন্ডার অফ স্পন্দন শিল্পী গোষ্ঠী, এ কালচার অর্গানাইজেশন। হি ওয়াজ অলসো এ ফাউন্ডার, তিনি আরও একজন প্রতিষ্ঠাতা ছিলেন অফ স্পন্দন শিল্পী গোষ্ঠীর এই কালচার অর্গানাইজেশন, যেটা হচ্ছে কি একটা সাংস্কৃতিক সংগঠন। অ্যান্ড হু ডাজন্ট নো, এবং কে জানে না, দ্যাট শেখ কামাল ওয়াজ দ্য ফাউন্ডার অফ আবাহনী ক্রীড়াচক্র, অর্থাৎ আবাহনী ক্রীড়াচক্র যে প্রতিষ্ঠাতা শেখ কামাল, এটা কে জানে না। দ্যাট ইন্ট্রোডিউস মডার্ন ফুটবল ইন আওয়ার কান্ট্রি, বলছে আর কে না জানে যে শেখ কামাল আমাদের দেশে আধুনিক ফুটবলের সূচনাকারী আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা ছিলেন, মানে সবাই জানে আর কি। There are interesting traits in Kamal's character. বেশ কামালের চরিত্রে আকর্ষণীয় বৈশিষ্ট্য রয়েছে। He was the eldest son of a prime minister and later of a president. He was the eldest son, সে ছিল জ্যেষ্ঠ পুত্র, বড় পুত্র, of a prime minister, প্রধানমন্ত্রী, and later of a president, পরবর্তীতে রাষ্ট্রপতির, অর্থাৎ তার পিতা একজন প্রাইম মিনিস্টার ছিলেন, পাশাপাশি পরবর্তীতে রাষ্ট্রপতিও ছিলেন, যার কারণে বলা হচ্ছে সে ছিল জ্যেষ্ঠ পুত্র আর কি, প্রাইম মিনিস্টার, পরবর্তীতে প্রেসিডেন্টে। এট তথাপিও হিজ লাইফ ওয়াজ ভেরি সিম্পল, তার জীবন ছিল বেশ সাধারণ। হি ডিডন্ট টেক এনি অ্যাডভান্টেজ অফ হিজ ফাদার্স নেম অ্যান্ড অফিস, সে তার পিতার নাম এবং অফিস থেকে কোনো প্রকার সুযোগ সুবিধা সে নেয়নি। As he loved to spend time with his friends at Tungipara in his childhood, he loved to do the same during his college and university days. As he loved to spend time, ছোটবেলায় তিনি যেমন টুঙ্গিপাড়ায় বন্ধুদের সাথে সময় কাটাতে পছন্দ করতেন, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দিনগুলোতেও তাই করতে ভালোবাসতেন। ওয়াচিং গুড মুভিজ, ভালো মুভি দেখে, উইথ দেন তখন, মধুমিতা, নাচ আর বলাকা সিনেমা হল, ওয়াজ অলসো সামথিং দ্যাট হি রিয়েলি লাইক, তাদের সঙ্গে মধুমিতা, নাচ বা বলাকা সিনেমা হলে ভালো সিনেমা দেখাও তার খুব পছন্দের ছিল। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের প্যাসেজটির বেঙ্গলি মিনিং। এবার আমরা অড মিনিংটি একটু দেখে নেব। চাইল্ডহুড হচ্ছে শৈশব, কালারফুল বর্ণাঢ্য, ক্রিয়েটিভিটি সৃজনশীলতা, অর্গানাইজার সংগঠক, ইন্টারেস্টেড আগ্রহী, ওয়েল নন সুপরিচিত, টেক পার্ট অংশগ্রহণ করা, ইন্টারেস্টিং আকর্ষণীয়, প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট রাষ্ট্রপতি। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই এই শব্দার্থগুলো এবং এই প্যাসেজটির বেঙ্গলি মিনিং পথে ভালো করে জেনে নেবে। আর এটা জেনে নিলে তোমরা অবশ্যই যে কোনো প্রশ্নের উত্তর খুব সহজেই করতে পারবে, আমাদের আত্মবিশ্বাস। এরপরে আমরা দেখবো এখন পরবর্তী এমসিকিউ এবং যে আনসারিং কোশ্চেন আছে সেটি নিয়ে এখন কথা বলবো আর কি। চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস, অর্থাৎ এখানে চারটি অপশন থাকবে, যেটি সঠিক হবে সেটি আমাকে পরীক্ষার খাতায় লিখতে হবে। দেখো এখানে কি বলছে, দ্য ওয়ার্ড লাইভলিনেস রিফার্স টু, অর্থাৎ এই লাইভলিনেস শব্দটির অর্থ কি বা কি বলে এখানে। তো প্রথমে আমরা দেখে নিই, লাইভলিনেস এর মানে হচ্ছে মানে প্রেমময়তা বা তোমার সজীবতা, এরকম সবসময় সতেজ ভাব,
এরকম একটা অবস্থা। তো এখান থেকে অপশন হচ্ছে লাভলিনেস, ওয়ারিনেস, এক্সুবারেন্স, ডালনেস। লাভলিনেস হচ্ছে প্রেমময়তা, ওয়ারিনেস হচ্ছে বিষণ্ণতা, এক্সুবারেন্স হচ্ছে উচ্ছ্বাস, আর ডালনেস হচ্ছে নিস্তেজতা। তো এখান থেকে উত্তরটি হবে এক্সুবারেন্স মানে উচ্ছ্বাস, লাইভলিনেস হচ্ছে উচ্ছ্বাস। তাহলে এটা আমরা মার্কিং করে দিচ্ছি আমি তোমাদের বোঝার সুবিধার্থে। এটা হচ্ছে উত্তর। The phrase took part in the passage implies অর্থাৎ টেক পার্টের পাস্ট হচ্ছে টুক পার্ট মানে অংশগ্রহণ করা, আর এখানে অংশগ্রহণ করেছিল। দ্য প্যাসেজ ইমপ্লাইজ কি অর্থ ব্যর্থ হয়েছে এখানে? গট আউট বেরিয়ে পড়েছিল, শোড অফ বন্ধ দেখিয়েছিল, পার্টিক অফ ছায়ানটে অংশগ্রহণ করেছিল, অ্যাবান্ডন পরিত্যক্ত। তো এখান থেকে উত্তরটা হয় পার্টিক আর কি। সি নাম্বার, শেখ কামাল বিকেম এ স্টুডেন্ট অফ ছায়ানট উইথ এ ভিউ টু। প্রিয় শিক্ষার্থী, মজার একটি বিষয় রয়েছে এখানে দেখো, এই ভিউ টু যেখানে থাকে উইথ ভিউ টু এর পরবর্তী ভার্বের সাথে নিযুক্ত হয়। তো এখানে আমরা অপশনগুলো যদি একটু খেয়াল করে দেখো, লার্ন সিটার, সিটার শিক্ষা, লার্নিং সিটার, লার্ন সিটার, হ্যাভ এ সিটার। তো এই উইথ এ ভিউ টু থাকার কারণে যেটাতে ভার্বের সাথে যুক্ত করা আছে সেটি হবে উত্তর। এটা আমরা গ্রামাটিক্যাল রুলস থেকে কিন্তু আমরা পেরে যাই। আর যদি অর্থটা দিকে খেয়াল করি তাহলে একটু দেখো কি বলছে। শেখ কামাল বিকেম এ স্টুডেন্ট অফ ছায়ানট উইথ এ ভিউ টু। শেখ কামাল একজন শিক্ষার্থী হয়েছিলেন ছায়ানটের, এর উদ্দেশ্য কি ছিল? লার্নিং সিটার শিক্ষার জন্য মূলত। শেখ কামাল হ্যাড এ গ্রেট ড্যাশ ফর ক্লাসিক্যাল মিউজিক। ইনডিফারেন্স হচ্ছে উদাসীনতা, ফ্যাসিনেশন হচ্ছে আকর্ষণ, ডিসলাইক অপছন্দ করা, আর অ্যাপ্যাথি হচ্ছে বিতৃষ্ণা। তো তার কি ছিল? ফ্যাসিনেশন ছিল আর কি, মানে আকর্ষণ ছিল। এটা তো আমরা বুঝতেই পারছি। দ্য ফ্রেজ ওয়েল নোন ইজ এ অথবা অ্যান, কি এটা? ওয়েল নোন হচ্ছে সুপরিচিত, এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ, আচ্ছা, টিউটিলেজ ইন দ্য টেক্সট কুড বি বেস্ট রিপ্লেসড বাই, অর্থাৎ টিউটিলেজ শব্দটি কোনটি দ্বারা রিপ্লেস করা যায়, অর্থাৎ এর অর্থটি কি হবে? টিউটরের তত্ত্বাবধান, এখানে আমরা দেখতে পাই টিউশন হচ্ছে তোমার টিউশন, যেটাকে টিউটর গৃহশিক্ষক, অ্যাড্রেস ঠিকানা, আর গার্ডিয়ানশিপ হচ্ছে তোমার তত্ত্বাবধান যেটা আর কি, সেটা হবে এখানে উত্তর। অর্থাৎ টিউটিলেজ শব্দটি রিপ্লেস করা যাবে গার্ডিয়ানশিপ দিয়ে। রোড নাম্বার 32 ইজ এ ড্যাশ। রোড নাম্বার 32 কি এটা? রোড অনলি, শুধুমাত্র রোড, রেসিডেন্স বাসস্থান, পার্ট অফ দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, অ্যান্ড দ্য প্রেসিডেন্ট হাউস। এটা হবে পার্ট অফ দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, ইতিহাসে জায়গা করে নিয়েছে রোড নাম্বার 32। দ্য প্লে কবর ইজ রিটেন বাই, অর্থাৎ এই কবর নাটকটি কে লিখেছেন? আমরা কবর নাটকটি জানি শহীদ মুনীর চৌধুরী। আমরা তো প্যাসেজে দেওয়া আছে আর কি, শহীদ মুনীর চৌধুরী, প্যাসেজ থেকে আমরা এটা করে দেবো। A playwright is a person, মানে playwright হচ্ছে নাট্যকার, is a person, ব্যক্তি, who does, who acts on the stage, সেই স্টেজে অভিনয় করে, stages a play, writes a drama, makes a cinema, অর্থাৎ যে নাটক লেখে তাকে বলা হয় playwright। 3 নম্বর উত্তরটি হবে writes a drama। শেখ কামাল started his day by, শেখ কামাল তার দিনটা শুরু করতো কিভাবে? প্র্যাকটিসিং দ্য সিটার, আমরা এটা প্যাসেজ থেকে পেয়ে যাবো আর কি, যখন আর পরিচয়টা মনোযোগ সহকারে খেয়াল করলে খুব অনায়াসে পেয়ে যাবে। এই ছিল আমাদের এমসিকিউ 10টির উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আনসারিং কোশ্চেনে দেখবো। প্রিয় শিক্ষার্থী, তোমরা খাতা কলম নিয়ে বিশেষ করে তোমরা টেক্সটটি নিয়ে বসো, যাতে করে তোমরা বুঝতে সহজেই পারো আর কি। আমি প্রশ্নের বাংলা অর্থটি বলে দেবো এবং কিভাবে হচ্ছে, কোথা থেকে হচ্ছে, সেই জিনিসটা তোমাদের বলার চেষ্টা করবো আর কি ইনশাআল্লাহ। What do you know about the parentage and birthplace of Sheikh Kamal? বলছে what do you know, তুমি কি জানো বা তোমার কি জানো about the parentage, পিতামাতা সম্পর্কে, and birthplace of Sheikh Kamal, শেখ কামালের পিতামাতা এবং তার জন্ম স্থান সম্পর্কে কি জানো? তার প্রথমে কিন্তু এই যে প্যাসেজটি পড়েছি তার প্রথমেই কিন্তু দেওয়া আছে, একটু যদি তোমরা ভালো করে খেয়াল করো খুব সহজেই কিন্তু তোমরা পেরে যাবে। এখানে দেখো যে শেখ কামাল was the eldest son of বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান and বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব। শেখ কামাল ছিলেন বড় ছেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের।
হি ওয়াজ বর্ন এট টুঙ্গিপাড়া ইন গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট। তিনি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন। প্রিয় শিক্ষার্থী, এটা একেবারে বাক্যের তোমার আমরা ইয়াতে যাই, প্যাসেজটি শুরুতে কিন্তু দেওয়া আছে, যদি আমরা একটু খেয়াল করি দেখো। তার প্রথমে একটু দেখে নাও, পেরে যাবে একদম স্টার্টিং এ দেওয়া আছে। এর পরের প্রশ্নটি দেখে আমরা, শেখ কামাল ওয়াজ বোথ এ স্পোর্টস লাভার অ্যান্ড এ গুড অর্গানাইজার। শেখ কামাল ছিলেন একজন স্পোর্টস লাভার, স্পোর্টস প্রেমিক এবং ভালো সংগঠক। ডু ইউ এগ্রি? তুমি কি একমত? এই কথার সাথে কি তুমি একমত? গিভ রিজনস ফর ইউর আনসার। তোমার উত্তরের কারণ দেওয়া, মানে কারণ দিতে বলছে যে তুমি যদি একমত হও সেটার কারণ জানাতে হবে কেন, আর যদি একমত না হয় সেটার কারণ দিতে হবে। তো অবশ্যই কারণ আমরা দেখতে পাই শেখ কামাল অবশ্যই এগুলো কি ছিলেন, স্পোর্টস লাভার ছিলেন, গুড অর্গানাইজার ছিলেন। তাহলে আমরা কি বলবো? উত্তরটি ইয়েস হয়ে গেল। এরপর আই এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, আমি এই স্টেটমেন্টের সাথে কি একমত, দ্যাট শেখ কামাল ওয়াজ নট অনলি স্পোর্টস লাভার বাট অলসো অ্যান অর্গানাইজার। আমরা এই কথাটাকে এভাবে লিখতে পারি, আই এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট দ্যাট শেখ কামাল ওয়াজ বোথ এ স্পোর্টস লাভার অ্যান্ড এ গুড অর্গানাইজার। এতটুকু উত্তর হয়ে গেল। টু এগ্রি এর উত্তর হয়ে গেছে। গিভ রিজন ফর ইউর আনসার। এখন কারণ ব্যাখ্যা করতে হবে। তাহলে কারণ হিসেবে আমরা কি বলবো? হি ইউজড টু প্লে বাস্কেটবল, ফুটবল আর ক্রিকেট হোয়েনেভার হি গট অপরচুনিটি। সে বাস্কেটবল খেলতো, ফুটবল খেলতো অথবা ক্রিকেট খেলতো, হোয়েনেভার হি গট অপরচুনিটি, যখনই সুযোগ পেত, সময় পেত, তখনই সে খেলতো। হি অলসো ফাউন্ডেড আবাহনী ক্রীড়া চক্র দ্যাট ইন্ট্রোডিউস মডার্ন ফুটবল ইন আওয়ার কান্ট্রি। প্রিয় শিক্ষার্থী, এটা কিন্তু হুবহু প্যাসেজ দেওয়া আছে, তোমরা খালি মিলিয়ে নিবে তাহলেই হয়ে যাবে। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট শেখ কামালস পার্টিসিপেশন ইন কালচারাল অ্যাক্টিভিটিস। হোয়াট ডু ইউ নো, তুমি কি জানো অ্যাবাউট শেখ কামালস পার্টিসিপেশন, শেখ কামালের অংশগ্রহণ সম্পর্কে, ইন কালচারাল অ্যাক্টিভিটিস, সাংস্কৃতিক যে কর্মকাণ্ড আছে সে ব্যাপারে তুমি কি জানো? শেখ কামালস পার্টিসিপেশন ইন কালচারাল অ্যাক্টিভিটিস। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো এই শেখ কামালস পার্টিসিপেশন ইন কালচারাল অ্যাক্টিভিটি যেভাবে ছিল সেভাবে কিন্তু লেখা শুরু করেছে। এরপর লিখেছে কি ওয়াজ ভেরি রেগুলার, মানে নিয়মিত ছিল। হি ওয়াজ ইন্টারেস্টেড ইন ক্লাসিক্যাল মিউজিক, এটা কিন্তু প্যাসেজে আছে। হি বিকেম এ স্টুডেন্ট অফ ছায়ানট টু লার্ন সিতার আন্ডার দ্য টিটেলেজ অফ উস্তাদ ফুল মোহাম্মদ। শেখ কামাল ওয়াজ অফেন সিন অন স্টেজ রিহার্সিং এ প্লে ইন দ্য ইভিনিং। প্রিয় শিক্ষার্থী, এই যে বাক্য ভাষাগুলো লেখা আছে তোমার হুবহু তুমি টেক্সটে পেয়ে যাবে, সেখান থেকে এক মিলিয়ে নিবে যে কোন জায়গা থেকে উত্তরটি করা হয়েছে, তাহলে তোমার কোনো সমস্যা হবে না। হোয়াট টাইপ অফ লাইফ ডিড শেখ কামাল লিড। এখানে দেখো ডিড আছে, এই কারণে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে লিডের পাস্ট ফর্ম লেড হয়ে যাবে। শেখ কামাল লেড এ ভেরি সিম্পল লাইফ, হি ডিডন্ট টেক অ্যান অ্যাডভান্টেজ অফ হিজ ফাদার্স নেম অ্যান্ড অফিস। সে তার পিতার অফিস, তার নাম, তার পিতার নাম এবং অফিস থেকে কোনো প্রকার সুবিধা সে নেয়নি। সবশেষ কোশ্চেন, হাউ ডিড শেখ কামাল স্পেন্ড হিজ চাইল্ডহুড। প্রিয় শিক্ষার্থী, এখানে ডিড আছে, তাহলে স্পেন্ড এর পাস্ট ফর্ম স্পেন্ড হয়ে যাবে, এই বিষয়টি অবশ্যই খেয়াল করবে। শেখ কামাল স্পেন্ডের পাস্ট ফর্ম স্পেন্ড হয়ে গেল মোস্ট অফ হিজ টাইম উইথ হিজ ফ্রেন্ডস অ্যাট টুঙ্গিপাড়া ইন হিজ চাইল্ডহুড। এটাই কিন্তু তোমার একেবারে শেষের অংশে তোমরা যদি একটু দেখো তাহলে কিন্তু পেয়ে যাবে, শেষে একটু আগ দিক দিয়ে এটা হুবহু দেওয়া আছে আর কি, এই অংশটাই। তো এই ছিল আমাদের এই প্যাসেজ থেকে এমসিকিউ এবং আনসারিং কোশ্চেন। আশা করি তোমরা ইতিমধ্যে এই বিষয়টি সম্পর্কে একটা পূর্ণ ধারণা পেয়েছো। এরপরে যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ কমেন্ট রিপ্লাই। আর প্রিয় শিক্ষার্থী, তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও সেটিও কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আমি তোমাদের জন্যই প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ, যাতে করে তোমরা আমার ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হও। আর ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দাও। আর কিঞ্চিত পরিমাণ উপকার হয়ে থাকলে একটি লাইক এবং একটি কমেন্ট অবশ্যই করবে, কারণ তোমাদের লাইক কমেন্ট আমাকে অনেক বেশি উজ্জীবিত করে। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।